নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃষ লগ্নে জুলাই মাসটা কেমন যাবে। এবার বৃষ লগ্নের কথা বলতে গেলে প্রথমেই যার কথা আসবে সে হলো শনি, নির্দোষ রাজ্যকারক গ্রহ, নবমপতি, দশমপতি এবং বৃহস্পতি নক্ষত্রে ঢুকেছেন 6 এপ্রিল এবং বৃহস্পতি নক্ষত্রে থাকবেন আপ টু 3 অক্টোবর। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, প্রথম কথা একটা শ্রেষ্ঠ রাজ্য, নবমপতি দশমপতি পড়ে গেছে দশমে। এটা হলো কর্মসূত্রে ভাগ্যোদয়। যারা গুরুস্থানীয় তাদের পক্ষে বিশেষ শুভ। গুরুস্থানীয় বলতে ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। এবারে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির দুটো লর্ডশিপ আছে বৃষলগ্নে। একটা হলো গিয়ে অষ্টম, একটা একাদশ। অষ্টম স্থান থেকে কী বুঝি আমরা? অনিশ্চয়তা, কোনো দুশ্চিন্তা, এইসব বুঝি, ভয় ভীতি, ফাটল, এগুলো বুঝি। একাদশ থেকে গেইন, প্রাপ্তি, এগুলো বুঝি। তাহলে প্রথমে আলোচনা করে নিই শনিটা বৃহস্পতির নক্ষত্রে, একাদশপতির নক্ষত্রে। একটা হলো যে নবমপতি দশমে, একাদশপতির নক্ষত্রে হিউজ গেইন হবে, কর্মসূত্রে ভাগ্যোদয় যেটা বললাম, হিউজ গেইন হবে, প্রাপ্তি হবে। বৃহস্পতি যেহেতু ফিন্যান্সের জায়গায় বসে আছে বৃষে, ফিনান্সিয়াল গেইন হবে। এবারে অষ্টমের রেজাল্টটা কী দেবে? শনি তো অষ্টমপতিরও নক্ষত্রে, অষ্টমটা হচ্ছে অনিশ্চয়তার জায়গা। এবার কী নিয়ে অনিশ্চয়তা? কোনো টার্গেট, ধনু ইন্ডিকেট করে টার্গেট। কর্মস্থানে কোনো টার্গেট নিয়ে অনিশ্চয়তা, টার্গেটটা রিচ হবে কি না, এইসব ব্যাপার নিয়ে অনিশ্চয়তা, এগুলো একটু দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো। কিন্তু ওভারঅল খুব ভালো। আর তার থেকে বড় কথা, দুটো রাজযোগের রেজাল্ট, দুটো শ্রেষ্ঠ রাজযোগ। একটা হলো ক্ষেত্র সিংহাসন যোগ, একটা চন্দ্রপ্রভা যোগ। দশমপতি যে কোনো কেন্দ্রে থাকলে ক্ষেত্র সিংহাসন যোগ হয়, এখানে দশমপতি দশমে অবস্থান করছে। আর নবমপতি নবমে বা যে কোনো কেন্দ্রে থাকলে চন্দ্রপ্রভা যোগ হয়, এখানে নবমপতি দশমে অবস্থান করছে। দুটো শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট চলছে। এবং এই যে অ্যাচিভমেন্ট, প্রাপ্তির ব্যাপারটা, এটা কিন্তু আপ টু 3 অক্টোবর পর্যন্ত খুব স্ট্রং। এটা গেল শনি রিডিং। এবারে বৃহস্পতি, জুপিটার, ওনার দুটো লর্ডশিপ, 11th লর্ড এবং 8th লর্ড যেটা বললাম। এবার অষ্টমপতি লগ্নে মানে দেখুন ওখানে রোহিণী নক্ষত্র ধরে নিয়েছে, ওটা হলো চন্দ্রের নক্ষত্র। তো অষ্টমপতি তৃতীয়পতির নক্ষত্রে ভাই বোনকে নিয়ে কোনো সমস্যা, ভাই বোনকে নিয়ে কোনো টেনশান হবে, সম্পর্কে ফাটল ধরতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। আপনার কোনো প্রতিবেশী সমস্যা দেখা দিতে পারে, এগুলো হতে পারে। আর হাতে কোনো সমস্যা হতে পারে, এগুলো হতে পারে। তাহলে একাদশপতি বৃহস্পতি উনি লগ্নে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছেন। প্রথম কথা, সন্তানের থেকে কিছু প্রাপ্তি হতে পারে, কোনো ক্রিয়েটিভিটি এবং সেখান থেকে গেইন করা। সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছেন, বিজনেস থেকে গেইন করা। কনজুগাল লাইফ খুব ভালো যাবে, কোথাও গমনাগমন কোনো যাত্রা, সেখান থেকে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। এবং দেখুন নবমে দৃষ্টি বৃহস্পতির, ভাগ্যপ্রাপ্তি যাকে বোঝায়। ভাগ্যপ্রাপ্তি এবার কোন অ্যাঙ্গেল থেকে? ওই যে নবমে যে দৃষ্টি পড়ছে, মকরের লর্ড শনি উনি গিয়ে পড়েছেন কুম্ভে, কর্মস্থানে, কর্মসূত্রে ভাগ্যোদয়, সে ঘুরিয়ে ফিরিয়ে ওটাই আসছে। মোট কথায় বৃহস্পতি লগ্নে অবস্থান খুব শুভ। এবারে আমরা আলোচনা করব রবিকে নিয়ে। রবি 16 জুলাই উনি কর্কটে যাত্রা করবেন, তার আগে মিথুনে আছেন। এখন মিথুন হচ্ছে বৃষলগ্নের 2nd হাউস। এবার রবি দ্বিতীয় স্থানে থেকে দৃষ্টি পড়ছে ওনার অষ্টম স্থানে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের একটু হানি হবে, এই ব্যাপারগুলো হবে। গৃহবাড়ি সংক্রান্ত টেনশান। রবি হচ্ছে 4th লর্ড। আফটার 16 জুলাই রবি চলে আসছে কর্কটে, তাহলে 4th লর্ড চলে এলো তৃতীয়। বিদ্যার ব্যাপার এনার্জেটিক হওয়া। এবং দেখুন ওখান থেকে নবম মকরে দৃষ্টি পড়ছে। মকরটা কি, নবম স্থানটা কি হচ্ছে মাস্টার্স, মানে এটা হচ্ছে ওস্তাদি, গুরুগিরি, এগুলোর জায়গা। উচ্চ বিদ্যা প্রাপ্তি, কোনো মাস্টার্স কোনো কোর্সে ভর্তি হতে পারেন, খুবই ভালো আর কি। ও তার সঙ্গে কর্মের একটা লিঙ্ক থেকে যাবে, কেন নবমপতি দশমে। এবং গৃহবাড়িতে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে, এটারও যোগাযোগ আছে। এবারে আমরা আলোচনা করব বুধকে নিয়ে। বৃষলগ্নের 2nd লর্ড এবং 5th লর্ড। 29শে জুন উনি চলে যাবেন কর্কটে এবং 19শে জুলাই উনি চলে যাবেন সিংহে। 19শে জুলাই পর্যন্ত বুধ হলো 5th লর্ড, পড়ে গেল 3rd হাউসে। ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন নবমে। কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করাবো, সেখান দিয়ে ভাগ্যোদয়, সেটা অবশ্যই কর্মের সঙ্গে রিলেটেড। এবং আরেকটা দেখুন, যে কোনো কমিউনিকেশান কন্ট্যাক্ট, ওখান থেকে ভাগ্যোদয় হওয়া। এবং নবমপতি যেহেতু দশমে, ওটা কর্মের সঙ্গে রিলেটেড, এই ব্যাপারগুলো হচ্ছে। যেটাকে বলে মেধার মধ্য দিয়ে ভাগ্যোদয়, এই ব্যাপারটা, কেননা বুধের একটা লর্ডশিপ আছে 5th, এই ব্যাপারটা হচ্ছে। আর ওই যেটা বুধের যে 2nd লর্ড, কোনো কথা বলা, কোনো প্রেজেন্টেশন, তার মধ্যে দিয়ে ভাগ্যোদয় হওয়া, যেটা বোঝায়। 2nd লর্ড নবমে দৃষ্টি পড়ে যাচ্ছে কর্কট থেকে, অবশ্যই ওটা কর্মস্থানে। একটা 19 জুলাই বুধটা চলে যাচ্ছে সিংহে। সিংহে চলে গেলে কী হবে? 4র্থ স্থান, বিদ্যাস্থান।
নিজের মেধার মধ্যে দিয়ে বিদ্যা অর্জন করা, বিদ্যাস্থানে মেধার পরিচয় দেওয়া, এবং ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ে যাচ্ছে দশমে, তাহলে কী হলো, পরীক্ষায় দারুণ রেজাল্ট হবে, বিদ্যাজনিত যশ যেটাকে বলে, খুব ভালো রেজাল্ট হবে। এবং আরেকটা যেটা হবে প্রফেশনাল স্টাডি, কর্মসংক্রান্ত বিদ্যা, এইটা অর্জন হবে। বুধের রিডিংটা খুব ভালো। এবার আমরা আলোচনা করব মঙ্গলকে নিয়ে। মঙ্গল হচ্ছে জুলাই মাসে 12 তারিখ উনি বৃষে যাবেন, এখন মেষে অবস্থান করছেন। মঙ্গল হলো সপ্তমপতি এবং দ্বাদশপতি। সপ্তমপতি এখন দ্বাদশে অবস্থান করছে। প্রথম কথা, বিদেশ যাত্রা বা অতি দূর ভ্রমণের একটা সম্ভাবনা আছে। আর সেকেন্ড ব্যাপারটা হলো কনজুগাল লাইফ নিয়ে ঝামেলা, কেননা সপ্তমপতি দ্বাদশে থেকে দেখুন ষষ্ঠে দৃষ্টি পড়ছে তুলাতে। তুলাটা কী হচ্ছে, কোর্ট কাছারি, আইনগত ব্যাপার সেবার। তাই এইসব কনজুগাল লাইফ নিয়ে ঝামেলার সম্ভাবনা, বিজনেসের ব্যাপারে কোনো লিগাল ব্যাপারে জড়িয়ে পড়তে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। ওর কথা এই জায়গাটা ডিস্টার্ব আছে। ও আফটার 12 জুলাই মঙ্গলটা চলে যাচ্ছে বৃষে, এবং দ্বাদশপতি যে লগ্নে এসে পড়ছে, দেখুন কোথায় দৃষ্টি পড়ছে, 4th হাউসে। বিদ্যা লাভের পেছনে খরচা, এই ব্যাপারটা হচ্ছে। গৃহবাড়ির পেছনে খরচা, এটা হচ্ছে। মার পেছনে খরচা হচ্ছে। এবং দ্বাদশপতি দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে, কোনো কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, তার পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে, অনেক খরচার ব্যাপার হচ্ছে। আবার দেখুন সপ্তমপতি লগ্নে চলে আসছে, এসে চতুর্থে দৃষ্টি পড়ছে। বিদ্যা লাভের জন্য কোথাও যাত্রা করতে পারেন, এই ব্যাপারটা সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন। মোট কথা মিলিয়ে মিশিয়ে একটা রেজাল্ট দিচ্ছে। এবারে শুক্র 7 জুলাই উনি কর্কটে চলে যাচ্ছেন। শুক্র হলো লগ্নপতি এবং ষষ্ঠপতি, উনি চলে এলেন কর্কটে। কর্কটটা কি আমাদের 3rd হাউস। ষষ্ঠপতি তৃতীয়, মানে প্রথম কথা হাত ঠাত এইসব নিয়ে কোনো সমস্যা হতে পারে, রোগভোগ হতে পারে, গলায় কোনো প্রবলেম হতে পারে, ছোট ভাই বোন বা প্রতিবেশী সংক্রান্ত সমস্যা হতে পারে। ষষ্ঠপতি তৃতীয় থেকে দৃষ্টি পড়ছে নবমে, ভাগ্য বিড়ম্বনা যাকে বলে। এবং নবমপতি দশমে কর্ম সংক্রান্ত ব্যাপারে ভাগ্য বিড়ম্বনা, সেটা কীরকম হতে পারে, কোনো কমিউনিকেশন, কোনো কন্ট্যাক্ট, কোনো সংযোগ যেটা হওয়ার কথা সেখানে হয়তো কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হলো, এই ব্যাপার নিয়ে ভাগ্য বিড়ম্বনা। আবার আরেকটা ব্যাপারও আছে, লগ্নপতি তৃতীয় থেকে নবমে দৃষ্টি, আমার এনার্জি, আমার ভাইটালিটি ফুল অ্যাপ্লাই করে সেখান থেকে ভাগ্য দেয়। নবমপতি যেহেতু দশমে কর্মসূত্রে ভাগ্য দেয়, এই ব্যাপারটা চলে আসছে। ওভারঅল রাজ্যকারক গ্রহ শনি অসাধারণ অবস্থানে রয়েছেন আপ টু 3rd অক্টোবর পর্যন্ত, এবং বৃহস্পতির পজিশনও খুব ভালো। সুতরাং বৃষ লগ্নের পক্ষে জুলাই মাসটা খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।